সময়ের মূল্যায়ন যে বোঝে না, সময় তারে প্রত্যেক যুগে ছিটকে ফেলে দিছে। সময় তাকে পরিত্যক্ত করে দিছে। একদিন সময়ের চাকায় একদিন সে ঘৃণিতই হয়েছে। আজ হাজার হাজার বছর পরে হলো ফেরাউনের কে মানুষ ঘৃণাই করে, নমরুদকে মানুষ ঘৃণাই করে। আজ হাজার বছরের ব্যবধানে বেলালকে মানুষ মহব্বতই করে। অতএব সময়কে যে অবমূল্যায়ন করে, কদর করে না, সময় তাকে একদিন ছুঁড়ে ফেলে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সময়ের খুব গুরুত্ব দিয়েছে, হায়াতের খুব গুরুত্ব দিয়েছে। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলছেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে। খিলফাতান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন আমি রাত বানাই, দিন বানাই, ঘন্টা মিনিট সেকেন্ড বদলাই আমার গোলামি, আমার বন্দিগির জন্য, আমার কৃতজ্ঞ বান্দাদের কৃতজ্ঞতা আদায়ের জন্য। কোনো নাফরমান পাপীর জন্য আমি আল্লাহ রাত বানাই না, দিন বানাই। এজন্য পৃথিবীর কোনো নাফরমান পাপী যারা, তাদের জন্য পৃথিবী সাজে নাই। পৃথিবী আল্লাহ সাজান প্রতি মিনিটে, রাত্র দিনের আবর্তন করেন ইমানদারের জন্য, সেজদাওয়ালাদের জন্য, আল্লাহর বন্দিওয়ালাদের জন্য। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন আমি এই সময় ইমানদারদের জন্য বদলাই। আমি যদি সন্ধ্যা না বানাই, আমি যদি রাত না বানাই, আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে, এশার নামাজ না পড়বে কেমনে? আমি যদি রাত্রি গভীর না বানাই, তাহাজ্জুদ পড়বে কেমনে? আমি যদি ভোরের আলো না আনি, সুবহে সাদিক না করি, তো ফজরের ওয়াক্ত হবে কেমন? আমি যদি ঠিক দুপুর না বানাই, জোহরের ওয়াক্ত হবে কেমন? সূর্য যদি পশ্চিম দিকে আমি না হেলাই, আসরের ওয়াক্ত হবে কেমন? তাহলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা একটার পর একটা সালাত আদায় করবে, ইবাদত করবে। এই জন্য তো আমি সময় বদলাচ্ছি, সময় বদলাচ্ছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন। একটা একটা সময়ের আলাদা উল্লেখ করছেন, বহু আয়াত, বহু কসম করছেন আল্লাহ কোরআন। এই ছেলে, বাবা মোবাইলটা নামাও, এই বেয়াদব। মাথা নোয়াইলা কেন বেটা? বাইর হয়ে যাও, ওঠো এন থেকে, ফালতু কোথাকার। সাবধান, একদম কোনো অনিয়ম করা যাবে। আমি ব্যক্তিগতভাবে, এটা সবাই জানে, আমি জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না। ব্যাপক সমর্থন দিয়ে আমি করুম কি? আমি কি ভোটে হারাইছি? তো আমি এত জনসমর্থন দিয়ে করুম কি? আমার তো কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি বুঝিও নাই মার্কা মুর্কা গীতা। সবাই সব বুঝতে হবে, এটা জরুরিও না। অতএব আমি এটা বিশ্বাস করি ইয়াকিন সাথে, আল্লাহর কথা একজনকে বললো নেকি হয় কি না? তো খালাস। অতএব এখানে বেশি কম নিয়ে তো কোনো পেরেশানি নেই, পেরেশানি নেই। আমি সেই আনিসুর রহমান, আমার পুরা মনে আছে যে আমি 4 জনের সামনেও 2.5 ঘন্টা বয়ান করছি। 10 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমি টানা বয়ান করছি। থাইকা খাইয়া ওয়াজ করে গেছি চৌবেপুর গ্রামে, তো আর কি তা খাইয়া দাইয়া গেছি, থাইকা খাইয়া এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া বাবা, আজকে তোমরা যারা অল্প বয়সী, তোমাদের যাদের বয়স 12-14 বছর হইতে পারে, আমি তাদের আগে এখানে আসছি, এই গ্রামে ফরিদ বাড়িতে। এখনো দেখলাম মৌলানা ফরিদ ভাই, সাবির ভাই, মাস্টার সাহেব। এই মাদ্রাসা আমরা একবারে প্রাচীন থেকে আসি, আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত আমি অনুরোধ করি, তুমি অল্প কথা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বরকত দিবে।
হায়াতের কদর করো, এক এক মিনিট দামি। আমার জীবনে আমি প্রতিদিন অনেক সময় বলি, আফসোস করি, আমারে যদি এই ছেলেপেলেরা তাদের সময় থেকে মোবাইল টিফিন না ফোলাফাইন যদি আমারে তার থেকে কিছু সময় দিত, আমি আরো 2টা মাহফিল দিলাম, আরো কিছু কাজ করতে পারতাম। কোনোভাবেই আমি তাই না দইরাও কুলাইতারি না, সময়ের সাথে কুলাইতে পারি না। আলহামদুলিল্লাহ। তো এই জন্য বাপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াল ফজর, আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত। আল্লাহ কসম করছেন ওয়াল আসর, আমি আল্লাহ কসম করছি আসরের সময়ের, আসরের ওয়াক্ত। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা, আমি আল্লাহ কসম করছি সকালের সূর্যটা যখন পুরোপুরি আলোকিত হয়, ওই আলোকিত সুন্দর প্রজ্জ্বল সকালের সূর্যের এই 8টা 8:30 টাইম, ওই টাইমের এটারে বলে দোহা। এই জন্য এই টাইমে স্বাভাবিকভাবে কোরবানির পশু জবাই হয়। এই জন্য কোরবানির ঈদকে বলে ঈদুল আজহা, ওয়াক্তুদ-দুহা। ঈদুল আজহা কয় না, এইটা এই সময়টা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়, অন্ধকারে ঢেকে যায়, আমি সেই সময়ের কসম করছি। আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার পূর্ণ হয়, আমি আল্লাহ সেই রাতের কসম করছি। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয়, আমি সেই আলোকিত দিনের কসম করছি, কসম করছি। এভাবে আল্লাহ তাআলা সময়কে কদর করতে গিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ ফজরের কসম করলাম, আসরের কসম করলাম, রাত গভীরের কসম করলাম, আমি আল্লাহ কসম করলাম। আল্লাহ নবীকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার চাদর পরা কম্বল পরা বন্ধু, আপনি আমার কলিজার টুকরা হাবিব, আপনি আমার মাহবুব বন্ধু, সারাটা রাত ঘুমে কাটাইয়েন না। রাত্রিবেলা আপনি দাঁড়ান, নামাজে সেজদা দেন, রুকু দেন, জিকির করেন, তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, চোখের পানি ফেলেন, জিকির করেন, আমার জন্য কাঁদেন, আমি আপনারে দেখি, ভালোবাসতে থাকি। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলে বান্দা যদি গভীর রাতে জাগো, রাত গভীরে জেগে উঠলে তোমার মনের হারাম চাহিদা আমি আল্লাহ দমন করে দেব, আমি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারব। সময় আল্লাহ কদর করতে বলছে, রাত কদর করতে বলছেন, দিন কদর করতে বলছেন, কদর করতে বলছেন। আজকে নওজোয়ান তোমাদের সক্ষমতার সময়, সুস্থ সবল সময়, হাজার হাজার ঘন্টা অনাদরে অবহেলায় নষ্ট করে দিল। একটা 24 ঘন্টা বলতে পারতা না যে কি করছো, একটা সপ্তাহ হিসাব দিলে পারতা না কি করেছো। 365 দিনের একটা বছর পার করছো, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। এত বড় দুর্ভাগা, এত বড় বদনসিব মুসলমানের বাচ্চা হলো কেন? একটা 24 ঘন্টা চলে গেছে, একটা সেজদা কপালে জোটে নাই। ছি ছি ছি, অভিশপ্ত তোর জীবন, থু তো তোর কপালে, থু থু তোর কপালে, নাফরমান, থুতু দিলাম তোর কপালে, তোর ওই কপালে থুতু। যে কপাল আল্লাহকে একটা সেজদা দিতে পারলি না। আরেকবার বেটা মিলাইস, বেটা নিজের পরিচয় মিলাইস। এই পরিচয় মানুষের সাথে মিলে নাকি রাস্তার কুত্তার সাথে মিলে, মিলায় দেখিস। কুত্তারে একবার জিজ্ঞাসা করিস, কোন নামাজিকে একবার জিজ্ঞাসা করিস যে হে নামাজি আপনি মানুষ কেন? কুত্তারে বলিস কুত্তা তুই কুত্তা কেন? মিলায়া দেখো বেটা, জীবন মিলায়া দেখো। একটা সেজদা দিতে পারলা না আল্লাহকে। ছি 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 ছি, ছি তোর জীবনের উপরে, ধিক তোর জিন্দেগির উপরে, ধিক তোর জীবনের উপরে। ছি 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 ছি, মুসলমানের বাচ্চা, আহা
ওই বাবার জীবন ব্যর্থ জীবন, ওই মার জীবন ব্যর্থ জীবন, ওই মার দুধ, বুকের দুধ ব্যর্থ, ওই বাবার 16 বছরের, 18 বছরের, 30 বছরের উপার্জন ব্যর্থ, যার সন্তান একটা সেজদা দেয়। আপনার জীবন বেহুদা গেছে। সময়ের কদর করো বাপ, হায়াতের কদর করো। যে মালিক হায়াত দিছেন সে মালিক হিসাব দিবেন। তুমি বললেও ছাড়বে না, না বললেও ছাড়বে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই সাদা গেঞ্জি, হাইসো না, ফাইজলামি করো না বাবা, সাবধান, আমি দেখি কিন্তু। তুমি 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 পিছনে চাচ্ছ কেন? তামাশা করো না, আমি আবারও নিষেধ করলাম। আমি মনোযোগ চাই। তাকায়ও না, তোমরা তাকায়ও না, আমারটা আমি বলছি যাকে বলো। মনোযোগ চাই আব্বা, তোমরা ফিরতে শেখো, তোমরা বুঝো। 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, বিশ্বাস করো বাবা, এটা পুরা সক্ষমতার সময়। হায়াতের এই টাইমগুলো খোদার কসম সবচেয়ে মজবুত সময়, মজবুত সময়। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশুকাল। অতঃপর সেই দুর্বল শরীরে আমি আল্লাহ দিয়েছি কুওয়াতান, শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্ত সামর্থ্য জওয়ান শরীরে আমি আবার ফিরিয়ে দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকালীন অবস্থা। আশ-শাবাবু বাইনা দু'ফাইন, তাফসীরের মধ্যে আছে দুই পাশে দুইটা গার্ড ওয়াল, দুই পাশে দুইটা ওয়াল, মাঝখানে যেটুকু জায়গা এটুকুর নাম যৌবন। দুই পাশে দুইটা ওয়াল দেওয়া, এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা, মাঝখানের এটুকু জায়গা, এটুকু হায়াত, যৌবনের শক্তি। তুমি যদি কিছু করো এই সময়, আজ তোমাদেরকে বুঝাইবার কেউ নাই। অসহায় অভিভাবক, অসহায় মা বাবা, তোমাদের অগণিত ছেলে, 14 বছর 18 বছরের ছেলের কাছে অসহায়, মায়ের চোখে পানি, একাকী, বাবার চোখে পানি। আহা, আমার ছেলেটার দিকে তাকাইলেও ভয় লাগে। চুল রাখছে বেঈমানের মতো, মুশরিকের মতো, দেখলেই বোঝা যায় সন্ত্রাসী, চাঁদাবাজ, দেখলেই বোঝা যায় জুয়ারি, দেখলেই বোঝা যায় নেশাখোর, দেখলেই বোঝা যায় নারী উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত, দেখলেই বোঝা যায় সাপ দিয়া ধরে লাইব, ঘুষিও দিয়া লাইতে, রে কনিও দিয়া লাইতে। যার কারণে অসহায় মা বাবা, অসহায় শেষ পর্যন্ত। অসংখ্য মা বাবা, আমি জানি বেটা, অসংখ্য মা বাবা নিরুপায় হইয়া ভাবে, যা কোনো না কোনোভাবে তারে বুদ্ধি দিয়া বিদেশ পাঠাইয়া দে, বা চোখের থেকে সরা, কোনো না কোনো কামে টামে লাগাইয়া দে, সরা। এই চুল চেহারা, এই অজাত, এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খোদা নাই। মা ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না, বাপ ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না। এরকর তারে সরা, কোনো না ভাবে সরা, চোখের আড়াল কর। এরপরে যদি কয়টিয়া দেয় দিল, না দিলে বাদ দে, তো তার ফতেতে চলো। আমার কাছে কত অভিভাবক এটা বলছে যে হুজুর কি করবো, আর এই জন্য কোনো রকমে সরাইছি। আহা, কয়জন ছেলে নামাজ পড়ছো বাবা? কয়জন ছেলে বলো? বেনামাজিদের চেহারা তো দেখলেই চেনা যায় বাবা। আহারে আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, আজ তুমি সেজদাগুলো দাও, আজ দাও। আল্লাহ বলে, নাফরমান বান্দা কোটি কোটি বার চেষ্টা করবে, ফালা ইয়াস্তাতিউন, কিন্তু একটা সেজদাও আর দিতে পারবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। কিয়ামতের দিন নাফরমান বান্দা
দুনিয়ার হায়াতের সব কিছু মনে পড়বে। আল্লাহ বলেন সব গুনাহ সব পাপের কথা মনে পড়বে, কিন্তু আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? আল্লাহ বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বান্দা সেদিন হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আজ আমি পুরা হাসরের ময়দানের সব কিছু দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম, আজকে আমি নিজ চোখে দেখে সব মেনে নিলাম, একটা বারের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন। না আমাল সালিহান, এবার যদি যেতে পারি আমি নেক আমল করব। খোদার কসম আল্লাহ বলবেন, বান্দা আমি চাইলে তো জাহান্নামে এক নজর দেখাইয়া, হাসরের মাঠ এক সেকেন্ড দেখাইয়া, কবরের আযাব দেখাইয়া, তোমার হায়াত থাকতো তো তোমারে দিয়ে সেজদা দেওয়াইতে পারতাম। আমি চাইলে তো তখনও পারতাম। আজ জাহান্নাম দেখাইয়া যদি সেজদা দেওয়ান লাগে, এটা তো এখনো পারত। কথা বুঝেন নাই কথা? কবরের আযাব আল্লাহ এক সেকেন্ডের জন্য আমগরে দেখাইতে আল্লাহর পক্ষে সম্ভব না। আল্লাহ তো বলেন আমি তো ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আরে আমি চাইলে পারতাম বেটা। হাদিসের মধ্যে আছে, প্রিয় ছেলে প্রিয় বাবা বুঝো, আব্বা বুঝো, এক প্লেট খিচুড়ি জীবনের কোনো সমাধান না। এক প্লেট খিচুড়ির শেষ গন্তব্য বাথরুম, এক পোটলা বিরিয়ানির গন্তব্য বাথরুম, এক সেজদার গন্তব্য জান্নাত। কার লগে কি মিলাইলি যুবক? কি ছেড়ে কি ধরলি? একটা বনরুড়ির গন্তব্য কি, একটা সেজদার গন্তব্য কি? আয় হায় হায় হায়, কি করলা বাবা? ধরলা কি, ছাড়লা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পাপীকে যখন, হাদিসে মুশকাতে স্পষ্ট আছে, প্রত্যেক পাপী বান্দাকে যখন লাশের খাটিয়ার মধ্যে মানুষ যখন কাঁদে নেয়, লাশের খাটে, আল্লাহর কসম নবী বলছে, এই নাফরমান এত জোরে চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, তোমরা আমারে কই দিচ্ছ, আমারে নিও না, তোমরা কবরের দিকে নিও না, আমারে নিও না। আল্লাহর কসম নবী বলছে, যদি একবার পৃথিবীর মানুষ ওই নাফরমানের লাশের খাটিয়ার চিৎকার যদি একবার জীবনে শুনতো, লা সাইকা, পৃথিবীর সব মানুষ বেহুশ হয়ে যাইতো, আর কোনোদিন মানুষ কারো লাশ কাঁধে নিত না, আর কোনোদিন কোনো জানাজা দাফন হইতো না, মানুষের লাশ পড়ে থাকতো, কুকুর বিড়ালে টাইনা হেসরাইয়া খাইত। কারণ হয়তো ওই ভয়ে নিবে না কাঁধে, কারণ যদি এটা চিৎকার মারে। এই জন্য আব্বা আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম। আমি আল্লাহ ১৬ লাখ নবী রাসূল পাঠাইছি। আমি আল্লাহ ২৩ বছর আমার বন্ধুর রক্ত শরীর ঝাঁঝরা করে দিছি, আমার বন্ধুর কলিজার খুন ঝরাইছি, পিঠে ঝাঁঝরা করেছি তায়েফের রক্তে, উহুদের দান দান শহীদে, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধাইয়া, রাত্রি গভীরে চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর মাধ্যমে দিন পৌঁছাইছি, আমার কোরআন নাজিল করে দিয়েছি। লক্ষ লক্ষবার আমি আল্লাহ বলেছি, বলতে চেয়েছি, কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, আমি আল্লাহ চেয়েছিলাম এগুলো না দেখে, আমার নবীদের কথা শুনে, আমার রাসূলের কথা শুনে, আমার কোরআন শুনে, উলামায়ে কেরামের কথা শুনে আমি চেয়েছিলাম তুমি না দেখেই সেজদা দিবা, বিশ্বাস করবা, মানবা। আর আমি আল্লাহ চেয়েছিলাম আজ হাসরের ময়দানে আমি তোমার হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি কদর করলাম, কদর করলাম। টেলিভিশনের খবরে কইছে ময়মনসিংহ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তুমি এটা শতভাগ বিশ্বাস করছো, অথচ তুমি ময়মনসিংহ গিয়া দেখো নাই। টেলিভিশনের খবরে বলছে চিটাগাঙে অ্যাক্সিডেন্ট হয়েছে,
তুমি সেটা বিশ্বাস করেছ, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ বলছে জাহান্নামে আগুন জ্বলবে, তুমি সেটা বিশ্বাস করলে না। এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, যিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, যিনি ইমানদারের কাছেও শ্রেষ্ঠ, যিনি মুশরিক কাফেরের কাছেও শ্রেষ্ঠ, 1450 বছরে পৃথিবীর যেই নবীকে গবেষণা করছে, ইমানদার কাফের প্রত্যেকের কাছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সেই তিনি বললেন কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আমি আপনি তার কথা মানলাম না। আফসোস বেটা, আফসোস, আফসোস বেটা। আজ ঘরে যাইও না বাবা, সেজদা না দিয়ে ঘরে যাইও না। আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেকটি মানুষ যখন ঘুমায় আমি আল্লাহ তার দেহ থেকে তার রূহ আলাদা করে রাখি। কোরআন শরীফের আয়াতে সূরা জুমারের মধ্যে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মানুষের ঘুম মানে কি? মানুষের ঘুম মানে মানুষের দেহ থেকে রূহ বিচ্ছিন্ন করো। ঘুম আসে কখন? আমরা তো চোখ বন্ধ করে থাকি অনেকক্ষণ, কিন্তু 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট ঘুমাইয়ে না, ঘুমাইয়ে না, ঘুমাইয়ে না, এপাশ ওপাশ করে চোখ বন্ধ করে রাখছে, লাইট বন্ধ, সব